সুবহানাল্লাহ। আমার আব্বা এরা এই জন্য আমি আপনাদেরকে বলবো, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন উমর যে উমর আমার নবীকে প্রথমে কি করেছিল, আমার নবীকে তলোয়ার নিয়ে আমার নবীর গর্দান নেওয়ার জন্য গেছিল। কিন্তু বাবাজি আমার আল্লাহর কি শান, উমর যখন আমার নবীর সামনে গেছেন উমরের হাত থেকে তলোয়ারটা পড়ে গেছিল। এই জন্য কই বলছেন, লেকে তলোয়ার फारूक ने घर से कत्ल करने चले थे नबी को, पास पूछे रो करे बोले, मेरे महबूब तू कलमा पढ़ा दे, ला इलाहा इल्लल्लाह, जोरे जोरे ला इलाहा লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার, আব্বা জানেন, নওজোয়ান তরুণ যুবক ভাইরা, আমার নবী আমার বরাকের উপস্থান হয়ে যখন মুহূর্তের মধ্যে বিদ্যুতের থেকে আরো দ্রুতগামী চলে এলো কোথায়, বাবাজি আমার মসজিদ আকসাতে চলে আসবেন। আমার নবী আমার যখন আসবেন, আল্লাহ কি করলেন, তার আগে দিন রাতের বেলাতে বাবাজি আমার মুসল্লিরা নামাজ পড়ে বাড়িতে চলে গেল, সেই দিনে দরওয়াজা লেগেছে। কিন্তু যেই রাতের বেলাতে আমার নবী যাবেন, মুয়াজ্জিন সাহেব নামাজ পড়ার পরে যায়, শেষে কি করছেন, মসজিদ আকসার দরওয়াজা লাগাচ্ছে, জানা লাগলো, কিন্তু একটা দরওয়াজা বন্ধ হচ্ছে না। মুয়াজ্জিন সাহেব খুব ঠেলাঠেলি করলো, কেন বন্ধ হয় না? আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা করা হলো, আজকে রাতে আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন, তিনি সমস্ত নবীদের ইমাম হবেন। সুতরাং আমার নবী এসে দাঁড়িয়ে থাকবেন, চূড়ান্ত বেয়াদবি। অতএব আজকে রাতের বেলাতে এই মসজিদের দরওয়াজা বন্ধ হবে না। আমার নবী সরাসরি ওই রাতের বেলাতে চলে এলেন। যখন